আজকে চীনের সবথেকে ঠান্ডা শহর হারবিনে আমাদের প্রথম দিন। হারবিন ট্যুরের প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন আমি গতকাল রাতে হারবিনে ল্যান্ড করি, এরপর সোজা হোটেলে চলে আসি। তো আজকে আমাদের প্রথম দিন, আজকে দ্রুত বের হয়ে যেতে হবে। অলরেডি আমরা এনাফ ঘুমাই ফেলছি, দিনের অর্ধেকটা সময় নষ্ট করে ফেলছি। এখন আমি রেডি হয়ে নেব। বাহিরে আজকে টেম্পারেচার -21°C। সো শুরুতেই আমি একটা ইনার পরে নিলাম, এরপর একটা হাইনেক সোয়েটার পরে নিছি, এরপর একটা ট্রাউজার। লুক অ্যাট দিস, এটার থিকনেসটা এত বেশি, মনে হয় না কোনোভাবে ঠান্ডা লাগবে। এরপর এটা পরে নিলাম, এটার দুইটা কাজ করবে, একটা মাস্কের মতো আর একটা হচ্ছে আমার গলাটাকে প্রোটেক্ট করবে। দেন ফাইনালি আমার জ্যাকেট পরে নিলাম অ্যান্ড টুপি। So we are all set to go. আমার নাম করে বের হয়ে যাচ্ছি। তো ভাই রেডি? Ready, bro. ওকে, লেটস গো। হোটেল থেকে বের হয়ে একদম সোজা গাড়িতে উঠে গেছি। বাইরে ভালো সানলাইট আছে, প্রায় 3টা বাজতেছে। প্রচুর স্নো পড়ে আসছে আশেপাশে। টেম্পারেচার এখানে লক্ষ্য করেন -21°C। স্নোফল হইতো তাহলে দুই ধারে আরো বেশি স্নো দিয়ে সাদা সাদা হয়ে থাকতো। আমরা গাড়ি থেকে নেমে একটু ব্রেক নিলাম যে একটু ভিউটা দেখার জন্য। এটা রাস্তায়, একদম রাস্তার মাঝে। দেখেন, আল্লাহ আল্লাহ কি সুন্দর, অসাধারণ অসাধারণ। সূর্যটা এত সুন্দর লাগতেছে। আমরা স্নোবুট নেওয়ার জন্য একটা দোকানে আসছি। এখানে একটু দেখাই আপনাদের। এখানে অনেক হেভি হেভি মাথার টুপি, এগুলো হচ্ছে সব এই সাইডটা মেয়েদের জন্য। বেশি ফিটনেস এগুলার। এটা হচ্ছে 499 RMB, একদম ঠান্ডার জন্য। এটা 49 এটা 49 RMB, এত এক্সপেন্সিভ সব কিছু এখানে। আল্লাহ, জায়গা না 59। আমরা থাকি গুয়াংজুতে। গুয়াংজুতে এই জিনিসগুলো পাওয়া যায় না, কারণ ওখানে তো সামার সিটি, বিপদ। এখানে এসে সবকিছু এত এক্সপেন্সিভ। দোষ আছে, এটা হচ্ছে 128 RMB, 2000 টাকা। No discount. No discount. 这双是打过折的了，这个是折扣之后的，是160，原价是268。এটা নিয়ে নিলাম, দুজনই নিয়ে নিলাম সেম জিনিস। 100 RMB করে পড়লো। আর এগুলো দেখেন এত দাম, 299 RMB প্যান্টগুলো। এগুলো হচ্ছে উইন্ড প্রুফ, বাতাস টাতাস ঢুকবে না, কোনো সমস্যা হবে না, খুবই ওয়ার্ম এগুলা। আর এটা হচ্ছে গিয়ে ইনার। লক্ষ্য করেন থিকনেসটা এত বেশি, থিকনেস খুবই মোটা এটা। আর এটা একটা বলতেছে 99 RMB, একটা 99 মানে 1800 টাকা। এটা নিচে থাকবে। বেসিক্যালি এত ঠান্ডা আসলে ফ্যাশন করার কিছু নেই, জাস্ট বাঁচার জন্য। কেনাকাটা করতেই 1 ঘন্টা চলে গেল জুতা। আমাদের এখন একটু খেতে হবে। এখানে নাকি একটা হালাল রেস্টুরেন্ট আছে, লাঞ্জুলা মিয়ান যেটাকে বলে। তো এটার খোঁজে যাচ্ছি ইনশাল্লাহ। পাইলে তো আলহামদুলিল্লাহ। সকাল থেকে একটা ব্রেড খেয়েছি, জাস্ট এখনো না খেয়ে আছি। যদি না পাই তাহলে সামনে ম্যাকডোনাল্ডস, এদিকে স্টারবাকস, KFC আছে, এগুলোই খেতে হবে। এটা খুবই বড় একটা শপিং মল। দেখেন যে ঠান্ডা না ঢোকার জন্য কতগুলা এখানে কি বলে এটা, ব্যারিয়ার দিছে আর কি, ঠান্ডা যেন না ঢুকতে পারে। এইটা শুরুতে, তারপর হচ্ছে এইটা, এরপর আর একটা, এরপর আর একটা। KFC তে এসে বসছি শেষ পর্যন্ত, খাবার দাবার নিয়েছি দুজনে। এখন বাজতেছে বিকাল 4:40। বাইরে অন্ধকার হয়ে গেছে। গুয়াংজুতে 6টার দিকে অন্ধকার হয়, এখানে অনেক আগেই অন্ধকার হয়ে গেছে, 4:40। তো এখান থেকে আমরা যাব সোফিয়া চার্চ একটা আছে, ওইখানে যাব, খুবই বিখ্যাত। ওই
আমরা নিয়েছিলাম বার্গার, চিকেন, কোক আর হচ্ছে একটা স্যুপ। স্যুপের মধ্যে এখানে এটা হচ্ছে ডিম, এটা কোনো একটা লতা পাতা হবে, গাজর। দেখতে মনে হচ্ছে যে ভালোই হবে, তাই না? দেখতে মনে হচ্ছে ভালো হবে, বাট যখন এটা মুখে দিলাম মনে হচ্ছে শুটকি মাছ। একদম শুটকি মধ্যে ছেড়ে দিছে, একদম শুটকি ছেড়ে দিছে মধ্যে। হারবিন শহরের বিল্ডিংগুলো চায়নার অন্যান্য শহরের বিল্ডিং থেকে সম্পূর্ণ আলাদা। হারবিন উত্তর পূর্ব চীনের বৃহত্তম শহর এবং হেইলংজিয়াং প্রভিন্সের রাজধানী। পাশাপাশি হারবিন উত্তর পূর্ব চীনের রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও যোগাযোগের কেন্দ্রবিন্দু। একটা সময় মূলত রুশ সাম্রাজ্য থেকে আগত অভিবাসীরাই এই জায়গায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় গঠন করে এবং এই শহরের উন্নয়নে সবথেকে বেশি ভূমিকা রাখে। যেহেতু হারবিন একদম রাশিয়ার পাশেই অবস্থিত, এখানে রাশিয়ান ভাইবটাই বেশি পাওয়া যায়। হারবিনকে বরফের নগরী হিসেবেও ডাকা হয়। ঐতিহাসিকভাবে রুশ ঐতিহ্যের জন্য বিখ্যাত এই হারবিন শহর বর্তমানে চীনা রুশ বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। নগরীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা আরও বেশি বাড়তেছিল। আমি যে গ্লাভসটা গুয়াংজু থেকে নিয়ে গেছিলাম সেটা দিয়ে কাজ হচ্ছিল না, ওইখানে থেকে আবার আমাকে একটা গ্লাভস কিনতে হলো অনেক বেশি দাম দিয়ে। মাত্র কিছুক্ষণ আগেই স্নোফল হয়েছে, আমি তখন গ্লাভস কিনতেছিলাম এবং আসার পর থেকে এত সময় কখনো বাইরে থাকা হয়নি। গাড়ি থেকে নামার পর লিটারেলি 5 মিনিট আমি ঠিকমতো হাত বাইরে রাখতে পারতেছিলাম না। আমার হাত দিয়ে যে ফোনটা আমি ধরে রাখবো, আমি এটা পারতেছিলাম না। এই সেই বিখ্যাত সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। আর এই যে সুন্দর সুন্দর অ্যানিমিয়ের মতো মানুষগুলো দেখতে পারতেছেন, আমি দূর থেকে দেখে ভাবছি এগুলো হয়তো বা কোনো মূর্তি হবে, বাট কাছে আসার পর দেখি এগুলো নড়াচড়া করতেছে। পরে ফিগার আউট করলাম যে এগুলো মানুষ। এগুলো মূলত যে বিখ্যাত টার্কিশ, রাশিয়ান, তাদের ট্র্যাডিশনাল ড্রেস, পাশাপাশি যে ঐতিহাসিক ক্যারেক্টারগুলো আছে তাদের মতো অ্যাপিয়ারেন্স নিয়ে এখানে ফটোশ্যুট করানো হয়। অর্থোডক্স রাশিয়ানদের বানানো এই চার্চ 1907 সালে স্থাপিত হয় এবং বর্তমানে এটা মিউজিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে। আমি হাঁটতেছি, শুভ ভাই এখনো KFC তে বসে আছে, বের হওয়ার সাহস পাচ্ছে না। আমার মূলত হারবিন আসার কোনো ইচ্ছা ছিল না। আমার প্ল্যান ছিল বেইজিং যাব, গ্রেট ওয়ালে যাব, আরো জায়গা আছে, বাট শুভ ভাইয়ের জন্যই আসা। উনি এখন পুরা শেষ হয়ে গেছে। অ্যান্ড এই যে দেখেন, এগুলো হচ্ছে সব আইস জমে গেছে ঠান্ডায়। এখন টেম্পারেচার -25, বাট আই লাভ দিস প্লেস, ওর্থ ইট। এত কষ্ট করা, টাকা পয়সা খরচ, ওর্থ ইট। দারুণ জায়গা। আর এই যে আইস কিউব, এটা অন্য কিছু না, এটা একদম আইস। অলরেডি আমার ফোন ঠান্ডার কারণে একবার অফ হয়ে গেছে। মানে এতদিন গরমে থেকে ফোনও ঠান্ডার কারণে অফ হয়ে গেছে। চিন্তা করা যায়, দারুণ সুন্দর জায়গা হইতে পারে। অনেকগুলো দোকান দেখতে পারবেন আপনারা। এই যে এই ড্রেসগুলো ভাড়া দেয়, যেখানে ফটোশ্যুট করতেছিল বাহিরে, এখান থেকে ভাড়া নেয়। এই যে মেকআপ করে, এখানে মেকআপ করে টরে ভাড়া নিয়ে
ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান আছে, এখান থেকে ভাড়া নিয়ে গিয়ে সবাই ছবি তুলতেছে। আমি একটু গরমের খোঁজে এখানে আসছি। এই যে এখানে হিটার চলতেছে, খুবই গরম ভিতরে। আর ঠান্ডার কারণে দুইবার আমার অ্যান্ড্রয়েডটা একবার ক্র্যাশ করলো, আইফোনটাও একবার ক্র্যাশ করছে। এত ঠান্ডা, ফোনও মানে বলতেছে যে কি হইতেছে ভাই, কোনে আইসোস তুই। বাসা চলে যাবো এখন। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ। নেক্সট ভিডিও আসবে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে। সো stay tuned. That's all for today. Take care and goodbye.